হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। সবাই ভালো আছো? তো আজকে যে ক্লাস করাবো সেটা হচ্ছে অবলিক কলিশন। অবলিক কলিশনের সাথে পার্সিয়াল প্লাস্টিক এবং পার্সিয়াল ইনলাস্টিক কলিশন আমি ডিসকাস করব, তার সাথে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তো আজকে আমাদের এই সিস্টেম অফ পার্টিকেল উইথ কলিশন সিরিজ শেষ করব। নেক্সট যেটা আমরা আসবো রোটেশনাল মোশন। নেক্সট যেটা ক্লাস করবো সেটা হচ্ছে রোটেশনাল মোশন। তো আজকে অবলিক কলিশনের প্রবলেম কিভাবে আমরা সলভ করব, কেবলমাত্র চারটা মেথড বলবো। সেই চারটা মেথডের উপরে অবলিক কলিশনের উপরে যে কোনো কোশ্চেন এলে তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। জয়েন্ট এন্ট্রান্স মেইন, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স, এইসব কোশ্চেন পেপারে যদি সবথেকে টাফ কোশ্চেন যদি পড়ে থাকে, সবথেকে কঠিন কোশ্চেন যদি পড়ে থাকে, তাহলে অবলিক কোশ্চেনের উপরেই হবে। ক্লিয়ার? তো চারটা মেথড আমি শেখাবো, ওই চারটা মেথডের উপরে অবলিক কলিশনের যে কোনো অঙ্ক তোমরা ইজিলি করতে পারবে। তো অবলিক কলিশন পড়ার আগে একটা ছোট্ট টার্ম, যে লাইন অফ ইনসিডেন্স। কি না? লাইন অফ ইনসিডেন্স। লাইন অফ ইনসিডেন্স কি হয়ে থাকে? লাইন অফ ইনসিডেন্স কি হয়ে থাকে না? লাইন অফ ইনসিডেন্স সেই স্ট্রেট লাইন হয়ে থাকে, যে স্ট্রেট লাইন, সাপোজ ধরো এই একটা পার্টিকেল, যে পার্টিকেলের মাস m1, এই পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে কত? e1। সেকেন্ড পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই পার্টিকেলের মাস m2, এর ভেলোসিটি হচ্ছে কত? u2। ক্লিয়ার? আচ্ছা, তো অফকোর্স u1 গ্রেটার দেন u2 মাস্ট, না হলে কিন্তু কোলাইড করতে পারবে না। তো কোলাইড করলো, কোলাইড করার ঠিক আগের মুহূর্তে দেখো, কোলাইড করার ঠিক আগের মুহূর্তে এই পার্টিকেল 1, এই পার্টিকেল 2, তাহলে দুটো পার্টিকেলের ভেলোসিটি ডিরেকশন কোন দিকে? সেম। দুটো পার্টিকেলের ভেলোসিটি ডিরেকশন সেম ডিরেকশনে। তো লাইন অফ ইনসিডেন্স হচ্ছে সেই স্ট্রেট লাইন, এটা একটা কি স্ট্রেট লাইন, তাহলে ওই স্ট্রেট লাইন টানবো, এটা একটা স্ট্রেট লাইন, ওই স্ট্রেট লাইনটা কেমন স্ট্রেট লাইন হবে না? কমন নরমাল। কি হবে? কমন নরমাল টু দা বোথ সারফেস, তাহলে ওই দুটো সারফেসের কমন নরমাল হবে। তাহলে কমন নরমাল ওই দুটো সারফেস, দেখো এই কোলাইড পোরশন, তাহলে এই কোলাইড পোরশনে এইটাই হচ্ছে কমন সারফেস, এটাকে আমরা কি বলবো? কমন সারফেস। তাহলে এই সারফেসের রেসপেক্টে কমন নরমাল কি হবে? ড্যাশ। তাহলে এটাই হচ্ছে লাইন অফ ইনসিডেন্স। তাহলে এই সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার, কমন নরমাল মানে কি? নরমাল মানেই হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনটাকে আমি কি বলবো? লাইন অফ ইনসিডেন্স। তো লাইন অফ ইনসিডেন্স হচ্ছে সেই স্ট্রেট লাইন যেটা হয় কমন নরমাল টু দা বোথ সারফেস, দুটো সারফেসের কমন নরমাল। দুটো সারফেসের কোলাইড পোরশন হচ্ছে কি এই সারফেসটা, তো এদের কমন নরমালটাই হচ্ছে কি লাইন অফ ইনসিডেন্স। তারপরে নালে আমরা কি দেখতাম? তারপরে তাদের ভেলোসিটির ডিফারেন্স হতো, একটা ভেলোসিটি v1 হতো, আরেকটা ভেলোসিটি v2। তো এই রকম কলিশনকে আমরা কি বলতাম? হেড অন হেড কলিশন। এই রকম কলিশনকে হেড অন হেড কলিশন বলতাম। তাহলে এই রকম হেড অন হেড কলিশনের ক্ষেত্রে যদি একটা স্ট্রেট লাইন বরাবর হচ্ছে, তো এইরকম হেড অন হেড কলিশনের ক্ষেত্রে লাইন অফ ইনসিডেন্স বেসিক্যালি তার মধ্যেই যেহেতু অবস্থান করে, ওই ভেলোসিটির মধ্যেই অবস্থান করে, সেহেতু আমাদের বেসিক্যালি এর প্রয়োজনীয়তা ততটা তখন থাকে না। কিন্তু যদি কোনো অবজেক্ট এইরকম করে যদি কোলাইড করতো, এইভাবে যদি কোলাইড করতো, তাহলে এর ভেলোসিটি কোন দিকে? এইদিকে u1, এর ভেলোসিটি সাপোজ এইদিকে u2। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে অফকোর্স u1 গ্রেটার দেন u2, এই ক্ষেত্রে অফকোর্স u1 গ্রেটার দেন u2। তাহলে এই ক্ষেত্রে কোলাইড পোরশনটা দেখো কি হচ্ছে? কোলাইড পোরশনটা দেখো, এই পার্টিকেল আরেকটা পার্টিকেল ছিল, এইভাবে কোলাইড করেছে। তাহলে এই কোলাইড পোরশনে এটা হচ্ছে কি সারফেস, তাহলে এই সারফেসের এটা হচ্ছে কি আমাদের সারফেস। তাহলে এই সারফেসের কমন নরমাল কোনটা? দ্যাটস এই সারফেসের কমন নরমাল কোনটা হবে? দ্যাটস ক্লিয়ার? বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের কমন নরমাল। তাহলে এই কমন নরমালটাকে আমরা কি বলবো? লাইন অফ ইনসিডেন্স। এই কমন নরমালটাকে আমরা কি বলবো? লাইন অফ ইনসিডেন্স। তার ভেলোসিটি কোন দিকে ছিল? এই দিকে ছিল u1, এর ভেলোসিটি কোন দিকে ছিল? u2। আচ্ছা, এখানটা বেসিক্যালি আমরা যে ভেলোসিটি গুলো নেব, যে ভেলোসিটি গুলো আমরা ইউজ করব, সেগুলো হবে সব লাইন অফ ইনসিডেন্সের উপর অবস্থান করবে। তো ধীরে ধীরে কোন ভেলোসিটিকে কিভাবে আমরা লাইন অফ ইনসিডেন্সের উপর আমরা ইউজ করব, সেটাকে এরপরে আমরা বলতে থাকবো। তো লাইন অফ ইনসিডেন্স বোঝা গেছে কোনটা লাইন অফ ইনসিডেন্স? সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলারকে আমরা বলবো কমন, তো তাকেই আমরা বলবো লাইন অফ ইনসিডেন্স। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা চলো দেখো এবারে আমরা নিয়ে নিলাম কি যে দুটো সারফেস কিভাবে না এইভাবে কোলাইড করেছে। তো দুটো সারফেস কিভাবে এইভাবে কোলাইড করেছে। তো এইভাবে কোলাইড করলে যেখানটা u1 গ্রেটার দেন u2, তাহলে এইভাবে যদি কোলাইড করে,
এইভাবে যদি কোলাইড করে তাহলে আমরা কি লিখবো? তাহলে অবলিক কলিশনের মধ্যে অবলিক কলিশন কেমন হয়ে থাকে? যে হেড অন হেড কলিশন হবে না, হেড অন হেড কলিশন হবে না, ইমপ্যাক্ট করেছে বাট সাইড থেকে, এখানটায় দুটো বডি ইমপ্যাক্ট করেছে কিন্তু সাইড থেকে। তো হেড অন হেড অবলিক কলিশনের ক্ষেত্রে ফার্স্ট মেথড আমরা ধরে নেব কি? ফার্স্ট মেথড নাম্বার 1, মেথড নাম্বার 1 দেখো, যেহেতু লিখো যেহেতু এটি কলিশন, সেহেতু এক্ষেত্রে কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারবো। কনজারভেশন অফ মোমেন্টাম সে হোক ইলাস্টিক ইনইলাস্টিক বা পার্সিয়াল ইলাস্টিক হোক বা পার্সিয়াল ইনইলাস্টিক হোক, যাই হোক না কেন আমরা কিন্তু কনজারভেশন অফ মোমেন্টাম এখানটায় অ্যাপ্লাই করতেই পারি। তো কনজারভেশন অফ মোমেন্টাম যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে অ্যাপ্লাই করব? তো যখন কোলাইড করেছে তাহলে এর ভেলোসিটি কোন দিকে? এই দিকে। সাপোজ আমি ভেলোসিটিটা এই জায়গাটায় নিলাম, তাহলে এইটা হচ্ছে তার সেন্টার। তো সেন্টার বরাবর ভেলোসিটি এদিকে u1, তো এর সেন্টার বরাবর ভেলোসিটি এদিকে u2। আচ্ছা, তো আমি কোলাইড করার মুহূর্তে এটা হচ্ছে কি? জাস্ট কোলাইড। তাহলে জাস্ট কোলাইড করার মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি না, লাইন অফ ইনসিডেন্সের উপর কোন ভেলোসিটি আছে? কোনো ভেলোসিটি নেই। তাহলে এই u1 ভেলোসিটি, ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি u1, সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি u2। তো এই u1 ভেলোসিটির দুটো কম্পোনেন্ট যদি টানি তাহলে এদিকে আমি কি পাই? আচ্ছা, কম্পোনেন্ট টানার আগে দেখে নাও। সাপোজ ধরো এই ফার্স্ট পার্টিকেলটা লাইন অফ ইনসিডেন্সের সাথে থিটা কোণ করে আছে, সেকেন্ড পার্টিকেলটা লাইন অফ ইনসিডেন্সের সাথে আলফা কোণ করে আছে, দুটো পার্টিকেলে দুটো আলাদা কোণ করে আছে ধরে নিলাম। তো ফার্স্ট পার্টিকেলে লাইন অফ ইনসিডেন্স বরাবর কম্পোনেন্ট কি আসছে না u1 cos থিটা, সেকেন্ড পার্টিকেলে লাইন অফ ইনসিডেন্স বরাবর ভেলোসিটি কি আসছে u2 cos আলফা। তো লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি কি আসছে u1 sin থিটা, লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার কি আসছে u2 sin আলফা। এতটুকু ক্লিয়ার আছে? তো আমাদের কনজারভেশন অফ মোমেন্টাম তো আমি অ্যাপ্লাই তো করতে পারবো। তাহলে অ্যাপ্লাই তো করব, তাহলে কিভাবে অ্যাপ্লাই করব না, কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করব অ্যালং লাইন অফ ইনসিডেন্স। কোন পাথ বরাবর না, লাইন অফ ইনসিডেন্স পাথে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করব। তাহলে ইনিশিয়ালি আমি কি দেখতে পাচ্ছি? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম যদি আমি দেখি তাহলে কি দেখব না, ইনিশিয়াল মোমেন্টাম দেখব কি? কারণ ইনিশিয়াল মোমেন্টাম কি লিখব না, এই পার্টিকেলটার ভেলোসিটি আমি সাপোজ ধরেছিলাম m1, এটার ভেলোসিটি m2। তাহলে এই পার্টিকেলটার মাস m1, এই পার্টিকেলটার মাস m2, তাহলে এই পার্টিকেলটার মাস m2। তো ইনিশিয়াল মোমেন্টাম কত হবে না, মাস ইনটু লাইন অফ ইনসিডেন্সের উপর, লাইন অফ ইনসিডেন্সের উপর ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি কত, u1 cos থিটা। তো u1 cos থিটা, তো m1 u1 যেটা লিখবো সেটা সেই ভেলোসিটিটা আমাকে নিতে হবে কোথায় না, লাইন অফ ইনসিডেন্সের উপর অবস্থান করতেই হবে, প্লাস m2 u2 cos আলফা। তাহলে u1 sin থিটা কি দোষ করেছে, u1 sin থিটা, u2 sin আলফা এরা কি দোষ করবে? তো ফার্স্টে মেথড 1 এতটুকুই, যে ইনিশিয়াল মোমেন্টাম আমরা বার করতে শিখে গেছি। তো মেথড 1। তো নেক্সট মেথড বলবো মেথড 2। তো মুছে দিই মেথড 1টা, ছবিটা একটাই থাক। তো মেথড 2 দেখো, তোলা আছে তো? আচ্ছা, মেথড 2 দেখো, ছবিটা থাক, ছবিটার মধ্যেই সবকিছু আমি বিবৃতি দেব। তো আমরা এবার লিখবো মেথড 2। মেথড 2 তে কি বলেছে দেখো, মেথড 2 এবারে আমরা আসি। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম তো আমরা বার করলাম, কেন আমরা u1 sin থিটা u2 sin আলফা কেন ইউজ করলাম না, u1 sin থিটা এবং u2 sin আলফা এরা লাইন অফ ইনসিডেন্সের সহিত পারপেন্ডিকুলার ভাবে অবস্থান করে। লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি অলওয়েজ সেম থাকে। ক্লিয়ার? লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি অলওয়েজ সেম।
কখনোই চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কেন চেঞ্জ হবে না? দেখো, যদি ফোর্স লেগে থাকে, আচ্ছা ফোর্স আগে দেখো, ফোর্স লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভাবে কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, লিখি লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভাবে কোন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, অ্যাপ্লাই হয়। তো লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভাবে এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0, এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0, দ্যাট মিন্স ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। তো দ্যাট মিন্স আমরা কি পাবো? ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। তো কোলাইড করার আগে যাই মোমেন্টাম লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভাবে ছিল, কোলাইড করার পরে লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভাবে সেম থাকবে, পারপেন্ডিকুলার ভাবে সেম থাকবে। তো নিট এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়ে থাকে তাহলে pi ইজ ইকুয়াল টু pf। সুতরাং ইনিশিয়াল লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ইনিশিয়াল মোমেন্টাম, লিখো ইনিশিয়াল মোমেন্টাম perpendicular to the line of incidence equal to final momentum perpendicular to line of incidence। এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে কি দেখতে পেলাম না, দেখতে পেলাম লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভাবে ইনিশিয়াল মোমেন্টাম যাই থাকে, লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভাবে ফাইনাল মোমেন্টামও তাই থাকবে। ক্লিয়ার? কেন না, তার উপরে নেট এক্সটার্নাল ফোর্স 0, দ্যাট মিন্স ইনিশিয়ালি যে মোমেন্টাম ছিল ফাইনালি সেই মোমেন্টাম থাকবে। তো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কোন পাথে? লাইন অফ ইনসিডেন্সের পাথে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমি যদি ইউজ করব লাইন অফ ইনসিডেন্স বরাবর সব ভেলোসিটিটাকে ইউজ করব, আমরা লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভাবে কোনো ভেলোসিটি ইউজ করব না। এতটুকু বোঝা গেছে? তো এটা গেল সেকেন্ড মেথড। যে সেকেন্ড মেথড থেকে আমরা কি বুঝলাম, যে লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট, রিমেইনস সেম, আনচেঞ্জ। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তো তাহলে থার্ড মেথড দেখো, থার্ড মেথড কি বলছি? থার্ড মেথড আমি কি পাবো? এতটুকু ক্লিয়ার? তো মেথড 3, তাহলে দুটো মেথড ইজি ছিল, বোঝা গেছে? মেথড 3 দেখো, মেথড 3 কি বলছে? কোলাইড করার পরে কি হলো না, কোলাইড করার পর এরা দুজন একে অপরের দূরে সরে যাবে। তো কোলাইড করার পর ওই দুটো পার্টিকেলের এটা ছিল আমাদের লাইন অফ ইনসিডেন্স। কোলাইড করার পর কি দেখলাম, ওই দুটো পার্টিকেলের এটা ছিল 1 নম্বর, এটা ছিল 2 নম্বর, তাহলে এর মাস ছিল m1, এর মাস ছিল m2। ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি আমি ধরে নিলাম ফাইনাল ভেলোসিটি v1। কোন ডিরেকশনে না, লাইন অফ ইনসিডেন্সের ডিরেকশনে। কেন ধরলাম না, লাইন অফ ইনসিডেন্স বরাবরই তো আমাকে কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করতে হবে, লাইন অফ ইনসিডেন্স বরাবরই তো আমাকে কাইনেটিক এনার্জি ইউজ করতে হবে। তাহলে আমি অন্য কোনো ডিরেকশনে যদি আমি ভেলোসিটি ধরিও, তাহলে সেটা কি হবে? কমপ্লিকেটেড হয়ে যাবে, সেটা জটিল হয়ে যাবে। সেই জন্য আমি তার ফাইনাল ভেলোসিটিকে লাইন অফ ইনসিডেন্স বরাবর ধরে নিলাম। হ্যাঁ, যদি তার ভেলোসিটি অপোজিট ডিরেকশনে আসে তো প্রবলেম করার সময় বা কোনো সলিউশন করার সময় তার ডিরেকশন অলরেডি নেগেটিভে চলে আসবে, যেটা ধরেছে তার অপোজিট যদি ভেলোসিটি হয়ে থাকে, তাহলে ও সলিউশনে তোমাকে দেখিয়ে দেবে অপোজিট ডিরেকশন, মানে নেগেটিভ বা পজিটিভ বা কোনো একটা ভেলোসিটি ফর্ম, ভেক্টর ফর্মও দেখিয়ে দেবে, ভেক্টর ফর্মেও ভেলোসিটি দেখিয়ে দেবে। ক্লিয়ার? তো আমরা ধরবো কি, লাইন অফ ইনসিডেন্স বরাবর তার ভেলোসিটি ধরবো, সেকেন্ড পার্টিকেলটার ভেলোসিটি কত না v2। কোন পার্ট বরাবর না, লাইন অফ ইনসিডেন্স বরাবর, আচ্ছা, তো মেথড 3 তে আমরা কি দেখব না, ফার্স্ট পার্টিকেলের তাহলে নিট ভেলোসিটি কত হবে? দেখো, পারপেন্ডিকুলার ভাবে কোন ভেলোসিটি ছিল না, রিমেইনস কনস্ট্যান্ট। না ফার্স্ট পার্টিকেলের পারপেন্ডিকুলার ভেলোসিটি কত না, u1 sin থিটা। সেকেন্ড পার্টিকেলের পারপেন্ডিকুলার ভেলোসিটি কত ছিল না, u2 sin আলফা। ক্লিয়ার? আচ্ছা, তো নিট ভেলোসিটি, ফার্স্ট পার্টিকেলের নিট ভেলোসিটি কি করে বার করব? দেখো, দুটো কম্পোনেন্ট তুমি অলরেডি পেয়ে গেছো। তাহলে নিট ভেলোসিটি আমি কত পাবো না, নিট ভেলোসিটি পাবো, তাহলে এদের রেজাল্টেন্ট যেটাই হবে সেটাই হবে নিট ভেলোসিটি। এখন লাইন অফ ইনসিডেন্সের উপরে u1 sin থিটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার হওয়া মানে এটা হচ্ছে কত 90, তাহলে এদের রেজাল্টেন্ট যেদিকে হবে সেটাই হবে, তাহলে নিট ভেলোসিটি। তো নিট ভেলোসিটি আমি কত পাবো না, √v1² প্লাস u1 sin থিটা হোল স্কয়ার। সেকেন্ড পার্টিকেলটার আমরা ভেলোসিটি কত, সেকেন্ড পার্টিকেলের নিট ভেলোসিটি আমরা কত পাবো, সেম v2² প্লাস u2 sin আলফা হোল স্কয়ার। ক্লিয়ার? তো নিট ভেলোসিটি যদি আমাকে বার করতে হয়, তো দুটো কম্পোনেন্ট যদি আমার থাকে, তাহলে ওই দুটো কম্পোনেন্টের রেজাল্টেন্ট বের করে নিলেই তো নিট ভেলোসিটি পেয়ে যাবো। ভেক্টর ফর্ম কি হয়ে থাকে, ভেক্টর ফর্ম যদি এদিকে যদি
যদি x হয়ে থাকে, এদিকে যদি y হয়ে থাকে, তাহলে ধরো এর ভ্যালুটা কত x, এর ভ্যালুটা কত y, তাহলে এরা পরস্পর কি পারপেন্ডিকুলার। তো রেজাল্টেন্ট বার করার সময় আমরা কি করতাম, রেজাল্টেন্ট বার করার সময় কি করতাম, তাদের কি করতাম, এটা ধরো r ইকুয়াল টু কি, আরে মনে যদি না পড়ে তো আর কি করব, y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2yx ইনটু cos থিটা। cos থিটা হচ্ছে কি না ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে থিটা ইকুয়াল টু কত, এখানটায় থিটা ইকুয়াল টু 90, তাহলে cos 90 এর ভ্যালু কত, এটা 0। তো y স্কয়ার প্লাস x স্কয়ার, তো সেম ফর্মুলা আমি এখানটায় ইউজ করেছি, ওই ফর্মুলাই আমি এখানটায় ইউজ করেছি। আচ্ছা, তো মেথড 3 তে আমি আরেকটু বলবো। তো ইনিশিয়াল মোমেন্টাম আমি কত পেয়েছিলাম না, ইনিশিয়াল মোমেন্টাম কত, লাইন অফ ইনসিডেন্স বরাবর ইনিশিয়াল মোমেন্টাম অন লাইন অফ ইনসিডেন্স ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম অন লাইন অফ ইনসিডেন্স। সেম হবে তো। তো ইনিশিয়াল মোমেন্টাম অফ লাইন অফ ইনসিডেন্স কত ছিল, ইনিশিয়াল মোমেন্টাম m1 u1 cos থিটা প্লাস m2 u2 cos আলফা ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম হবে। তো ফাইনালি আমরা ভেলোসিটি কত ধরেছিলাম না, ফাইনালি ভেলোসিটি আমরা তার ধরেছিলাম v1, ফাইনালি ভেলোসিটি সেকেন্ড পার্টিকেলটার ভেলোসিটি আমরা কত ধরেছিলাম v2। তো ফাইনালি ভেলোসিটি কত হবে m1 v1 প্লাস m2 v2, খতম। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, নাম্বার এটাকে 1 দিয়ে দাও। তো কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করে ফেললাম এখানটা। তো ইনিশিয়াল মোমেন্টাম অন লাইন অফ ইনসিডেন্স, ফাইনাল মোমেন্টাম অন লাইন অফ ইনসিডেন্স। তো ইকুয়েশন আমাদের দাঁড়িয়ে গেছে। তো ফোর্থ মেথড দেখো, লাস্ট মেথড, ফোর্থ মেথড। তো এটা তোলা আছে, ফোর্থ মেথড লক্ষ্য করো। এই ছিল থার্ড মেথডে আমরা কি করেছি না, থার্ড মেথডে তাদের নিড ভেলোসিটি বার করা দেখলাম, আর কি দেখলাম না কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করলাম ইনিশিয়াল আর ফাইনাল। তো ফোর্থ কি বলছে, ফোর্থ একদম ইজি। আমরা 4টা কোয়ালিফিকেশনের লেকচার শেষ করলাম, প্রত্যেকটা কোয়ালিফিকেশনে আমি কি বলেছিলাম, একটা এটা বলেছিলাম E ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, যেটা কি হয়ে থাকতো না v2 v1 u1 u2। v2 v1 কি হয়ে থাকতো মনে পড়ছে, ভেলোসিটি অফ সেপারেশন ডিভাইডেড বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম পাক্কা। আচ্ছা, তো v2 v1 কি ছিল, ভেলোসিটি অফ সেপারেশন ডিভাইডেড বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। দ্যাট মিন্স এটাকে আরেকটু যদি আমরা ডিপলি ভাবি তাহলে কি ভাবো না, রিলেটিভ velocity of after collision divided by relative velocity of before collision তাহলে এটা কি ছিল, রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন। এটা কি পেলাম, আফটার। ক্লিয়ার। তো এখানে একটা জিনিস, তো এই তো মোটা জিনিস কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনে একটা জিনিস কি না, ইকুয়াল টু 1 কখনো ইকুয়াল টু 1 কথার অর্থ হচ্ছে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়ে থাকে না, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি। একটু ক্লিয়ার, এটাও আমরা দেখেছি। ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, E ইকুয়াল টু 0। ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, E ইকুয়াল টু 0। তাহলে E ইকুয়াল টু 0 মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি নট ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি। এই ক্ষেত্রে কি হয়ে থাকে, আরেকটা কি আমরা বলেছিলাম যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি গ্রেটার দেন অফ ফাইনাল কাইনেটিক এনার্জি। যদি তোমরা দেখে থাকো যে কলিশনের লেকচার নাম্বার 3, সেখানটা কিন্তু আমি ডিসকাস করেছি ইনইলাস্টিক কলিশনের রেসপেক্টে, ডিসকাস করেছি। তোমরা গিয়ে দেখে নাও, যদি না দেখা হয়ে থাকে গিয়ে দেখো, তারপরে এটা দেখতে এসো। এবারে যদি পার্সিয়ালি কলিশন আমরা বলতাম, তো ই কি হতো, 0 থেকে বড় হতো, 1 এর থেকে ছোট, তাহলে আমরা তাকে কি বলতাম, পার্সিয়াল ইলাস্টিক বা পার্সিয়াল ইনইলাস্টিক কলিশন বলতাম। এর ক্ষেত্রেও একটা টার্ম ভালো করে জেনে রাখো, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি গ্রেটার দেন অফ ফাইনাল কাইনেটিক এনার্জি। দ্যাট মিন্স কি বলতে পারি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি নট ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি। ক্লিয়ার করতে পেরেছি, একটু ক্লিয়ার। তাহলে এই ছিল 4টা মেথড। একটা ফার্স্ট ইকুয়েশন বলে দিয়েছি, কনজারভেশন অফ মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম অন
লাইন অফ ইনসিডেন্স কি হবে সেম। আর একটা মেথড আমি বললাম কি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এই দুটো ইকুয়েশনকে নিয়েই আমরা কিন্তু কোশ্চেন যে কোনো কোশ্চেন করতে থাকবো। আর যেটা বলেছিলাম পারপেন্ডিকুলার ভেলোসিটি কি হয়ে থাকে অলওয়েজ সেম রিমেইনস কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো এবারে আমাদের কোশ্চেন দেখা যাক। ফার্স্ট কোশ্চেন আমরা দেখব। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা দেখি। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? কোশ্চেন নাম্বার 1 নেব। ফার্স্ট কোশ্চেন, আমি তো আশা করছি তোমরা মন দিয়ে ভালো করে পড়ছো। যদি পড়ায় ফাঁকি দাও তাহলে কিছু করার থাকবে না। মন দিয়ে পড়ো, যতটা সম্ভব আমি চেষ্টা করছি। আচ্ছা, ফার্স্টে কোশ্চেন নাম্বার আমি 1 নিয়েছি। সাপোজ ধরো এই একটা পার্টিকেল, আরেকটা এই পার্টিকেল, দুটো পার্টিকেলের মাস ধরো সেম। এটা ফার্স্ট পার্টিকেল দিলাম, এটা সেকেন্ড পার্টিকেল দিলাম। এরা কি করেছে? জাস্ট কোলাইড করবে। আচ্ছা, তো এই পার্টিকেলটার ভেলোসিটি আমি ধরে নিলাম 4 মিটার পার সেকেন্ড, আর এই পার্টিকেলটাকে আমি ধরে নিলাম কি আছে, কিসে আছে, রেস্টে আছে। আচ্ছা, এদের মধ্যে যে কলিশন হচ্ছে সেটা কেমন ধরনের কলিশন? পারফেক্টলি ইলাস্টিক কলিশন। কেমন কলিশন? না পারফেক্টলি ইলাস্টিক কলিশন। আচ্ছা, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তো আমাদের বার করতে বলেছে কি না ফাইন্ড। আচ্ছা, আরেকটা জিনিস, এদের লাইন অফ ইনসিডেন্স আমরা দেখতেই পাচ্ছি। এটা লাইন অফ ইনসিডেন্স হচ্ছে এটা। লাইন অফ ইনসিডেন্সের সাথে ফার্স্ট পার্টিকেলটা ভেলোসিটি কত ডিগ্রি কোণ করে আছে? না 30 ডিগ্রি কোণ করে আছে। কত ডিগ্রি কোণ করে আছে? 30 ডিগ্রি কোণ করে আছে। তো আমাকে বার করতে বলেছে ফাইনাল ভেলোসিটি অফ বোথ পার্টিকেল। তাহলে দুটো পার্টিকেলের ফাইনাল ভেলোসিটি বার করতে বলেছে। তো আগে নিজেরা 5 মিনিট 10 মিনিট চেষ্টা করো, তারপরে এখানে দেখো সলিউশন করতে যাই। আচ্ছা, তাহলে কলিশন করার আগের মুহূর্তে আর কলিশন করার পর, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিফোর কলিশন। আফটার কলিশনে আমি কি দেখব? না আফটার কলিশনে আমি কি দেখব? এই দুটো পার্টিকেল এই জায়গায় আছে। তাহলে এটা হচ্ছে তাদের লাইন অফ ইনসিডেন্স, এটা হচ্ছে তাদের লাইন অফ ইনসিডেন্স। তাহলে এই পার্টিকেলটার ভেলোসিটি আমি সাপোজ ধরে নিলাম ফাইনাল ভেলোসিটি এদিকে, এই পার্টিকেলটার ফাইনাল ভেলোসিটি আমি সাপোজ ধরে নিলাম লাইন অফ ইনসিডেন্স বরাবরই। আর যদি উল্টো দিকে হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসবে। আচ্ছা, আমি ধরে নিলাম ফাইনালি এটা হচ্ছে কি আফটার কলিশন। তাহলে আফটার কলিশনে আমি ধরলাম কি ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি এদিকে, সেকেন্ড পার্টিকেলটার ভেলোসিটিও এদিকে। ক্লিয়ার? আচ্ছা, তো ফার্স্ট আমরা কি অ্যাপ্লাই করব? কনজারভেশন অফ মোমেন্টাম। তো কনজারভেশন অফ মোমেন্টাম যদি আমাকে ইউজ করতে হয় তাহলে প্রত্যেকের ভেলোসিটিকে আমাকে লাইন অফ ইনসিডেন্সের উপরে নিতে হবে। ফাইনালি তো আমি নিয়েছি, তো ইনিশিয়ালটা আমাকে দেখতে হবে। তো এইদিক বরাবর 30 ডিগ্রি কোণ করে ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি ছিল। তো লাইন অফ ইনসিডেন্স বরাবর তার ভেলোসিটি কত আসছে? 4 cos 30 ডিগ্রি। লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার 4 sin 30 ডিগ্রি। তাহলে 4 sin 30 ডিগ্রি মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আর এদিকটা কত হচ্ছে? না 2√3। কত হচ্ছে? 2√3। আচ্ছা, আর সেকেন্ড পার্টিকেল তো রেস্টেই আছে। তো আমি কি ইউজ করব? না m1 u1 ফর্মুলাটা লিখে নিই। m1 u1। আচ্ছা, ফর্মুলা লেখার দরকার আছে কি? লেখার দরকার নেই। তো ফার্স্ট পার্টিকেলের মাস ইনটু লাইন অফ ইনসিডেন্স বরাবর তার ভেলোসিটি। তো ফার্স্ট পার্টিকেলের মাস m ইনটু লাইন অফ ইনসিডেন্স বরাবর ভেলোসিটি হচ্ছে কত? 2√3। সেকেন্ড পার্টিকেলের মাস। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করি না, লাইন অফ ইনসিডেন্সের এদিকটা, এখানটা হচ্ছে কি লাইন অফ ইনসিডেন্স, এটা হচ্ছে কোলাইড পোরশন। তো লাইন অফ ইনসিডেন্সের এদিকটা আমি কি ধরলাম? পজিটিভ, এদিকটা আমি কি ধরলাম? না নেগেটিভ। তাহলে লাইন অফ ইনসিডেন্সের এই যেখানে কোলাইড করছে সেই কোলাইড পোরশন থেকে ডাউনওয়ার্ডে আমি ধরলাম পজিটিভ। তুমি এদিকেও পজিটিভ ধরতে পারো, যেদিকে খুশি। তো ডাউনওয়ার্ডে আমি ধরলাম পজিটিভ, আপওয়ার্ডে ধরলাম নেগেটিভ। আচ্ছা, তো ডাউনওয়ার্ডে সব ভেলোসিটি কোন দিকে আছে? সব ডাউনওয়ার্ডে। তো সেকেন্ড পার্টিকেলটার মাস হচ্ছে m, ভেলোসিটি হচ্ছে কত? 0, যেহেতু রেস্টে আছে। ইনিশিয়াল ভেলোসিটি কত? 0 হবে। তো ফার্স্ট পার্টিকেলের ফাইনাল ভেলোসিটি কত আমি ধরেছি? v1। তাহলে m ইনটু v1 কোন দিকে ধরেছি? লাইন অফ ইনসিডেন্সের পজিটিভ ডিরেকশন। কোন দিকে ধরেছি? সব পজিটিভ ডিরেকশন। a প্লাস m ইনটু v2। তো m সব m ক্যান্সেল। তো 2√3 ইকুয়াল টু v1 প্লাস v2। তো এটা একটা ফার্স্ট ইকুয়েশন আমাদের তৈরি হয়ে গেছে। সেকেন্ড ইকুয়েশন আমরা কি করব? না কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ইউজ করব। v2 v1 u1 u2। ক্লিয়ার? তো v2 v1, তো v2 আমাদের কি ছিল? v2 আমাদের এই পার্টিকেল। তো এই পার্টিকেলের ফাইনাল ভেলোসিটি আমি কত ধরেছি? v2। আচ্ছা, যেহেতু ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইলাস্টিক কলিশন, তাহলে e ইকুয়াল কত বসাবো? 1। তো v2 ইকুয়াল কত বসাবো? ফাইনাল ভেলোসিটি v2 ধরেছি, ফার্স্ট পার্টিকেলের ফাইনাল ভেলোসিটি v1 ধরেছি।
ইনিশিয়াল ভেলোসিটির উপরে ডিপেন্ড করে দেখতে হবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ফার্স্ট পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে, লাইন অফ ইনসিডেন্স বরাবর। সমস্ত ভেলোসিটি আমাদের ইউজ করতে হবে কোন অ্যাক্সিস বরাবর, কোন লাইন বরাবর, না লাইন অফ ইনসিডেন্স বরাবর। তাহলে লাইন অফ ইনসিডেন্স বরাবর u1 কত ছিল 2√3 মাইনাস u2 হচ্ছে কি রেস্টে, সেকেন্ড পার্টিকেল u2 হচ্ছে কি রেস্টে। তাহলে ইকুয়েশন আমাদের কি দাঁড়িয়ে গেল না v2 v1 2√3। ক্লিয়ার? তো এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। তো এবার তো কোশ্চেন সলভ হয়েছে। তো ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা দেখে নিই। তো ফার্স্ট ইকুয়েশন থেকে, আচ্ছা ফার্স্ট ইকুয়েশনে যদি আমরা যোগ করে দিই ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 যদি করে দিই তাহলে কি হচ্ছে v1 ক্যান্সেল, তাহলে 2v2 কত আসবে, 2v2 যে আর দুটো ইকুয়েশন আমরা কি করেছি জয়েন করেছি, তাই তো ঠিকঠাক করে করেছি। 2v2 আচ্ছা ঠিক আছে 2v2 কত আসবে 4√3। ক্লিয়ার? তো v2 2√3। তাহলে v2 আমাদের কত এসেছে 2√3। v1 কত, v1 কত বের হচ্ছে, v2 ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে v2 ভ্যালু আমি কি করলাম এই ইকুয়েশনে বসিয়ে দিলাম। তো v1 কত এসেছে 0। তাহলে v2 এসেছে 2√3 আর v1 কত এসেছে 0। আচ্ছা এখানটা একটা জিনিস দেখো, আমরা ইলাস্টিক কোয়ালিশনের ক্ষেত্রে বেসিক্যালি ইউজ করেছিলাম দুটো বডির মাস যদি সেম হয়, দুটো বডির মাস যদি সেম হয় তারা কি করতো না ভেলোসিটি এক্সচেঞ্জ করতো। তাহলে এই পার্টিকেল ফার্স্ট পার্টিকেলটার ভেলোসিটি কত ছিল লাইন অফ ইনসিডেন্স বরাবর 2√3। তো সেকেন্ড পার্টিকেলটা রেস্টে ছিল, তো তারা কি করেছে ভেলোসিটি এক্সচেঞ্জ করে নিয়েছে। তাহলে 2√3 দেখো সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি হয়ে গেছে ফাইনাল ভেলোসিটি, আর ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি কত হয়ে গেছে v1 0। v1 0 এখানে কি করেছে ওরা ভেলোসিটি এক্সচেঞ্জ করেছে যেহেতু ইলাস্টিক কলিশন, যেহেতু পারফেক্টলি লিখো পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তাহলে পারফেক্টলি ইলাস্টিক কলিশনের আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 1 থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে তারা মাস যদি সেম হয়ে থাকে তাহলে তারা তাদের মধ্যে ভেলোসিটি কি করবে এক্সচেঞ্জ করবে। তো সেকেন্ড পার্টিকেলটার ক্ষেত্রে আমি কি পেয়েছি এই দিক বরাবর ভেলোসিটি v2 কত পেলাম 2√3, v1 কত না 0, v1 কত 0। তো ফার্স্ট পার্টিকেলের v1 0। তো ফার্স্ট পার্টিকেলের লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি কত ছিল না পারপেন্ডিকুলার ভেলোসিটি ছিল ফার্স্ট পার্টিকেলের 2 মিটার পার সেকেন্ড। কত ছিল 2 মিটার পার সেকেন্ড। সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি তো নেই। তো ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি যদি আমাকে বার করতে হয় তাহলে ভেলোসিটি কি হয় ভেক্টর ফর্মে আসে। তো ভেলোসিটি লিখি ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম। তাহলে ভেক্টর ফর্মে যদি আমাকে বার করতে হয় তাহলে ভেক্টর ফর্মে যদি বার করব তাহলে কি করব দুটো কম্পোনেন্ট ভেলোসিটি অফ ভেক্টর ফর্ম ফার্স্ট পার্টিকেল দেখো ফার্স্ট পার্টিকেল এইখানটা লিখে দাও ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম ফর ফার্স্ট পার্টিকেল। তাহলে কি পাবো ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি আমি কি পাবো। আচ্ছা তো লাইন অফ ইনসিডেন্স বরাবর এটা কি ছিল হরাইজন্টাল অ্যাক্সিস। তাহলে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে এই কোণটা কত ছিল 30 ডিগ্রি। তো এই কোণটা কত 60 ডিগ্রি, এই কোণটা কত 60 ডিগ্রি। তাহলে এই অ্যাক্সিস বরাবর ফার্স্ট পার্টিকেলের ক্ষেত্রে এদিকে কত হবে 2 cos 60 আর y অ্যাক্সিস বরাবর কত হবে 2 sin 60। দ্যাট মিন্স 2 cos 60 কত না 1 সেকেন্ড, আর এদিকটা কত sin 60 মানে হচ্ছে √3, 2 ক্যান্সেল তো √3। তো ফার্স্ট পার্টিকেলের পজিটিভ x অ্যাক্সিস বরাবর কত 1, তার মানে i ক্যাপ প্লাস y অ্যাক্সিসের পজিটিভ y অ্যাক্সিস বরাবর তাহলে কত √3 j ক্যাপ, কত √3 j ক্যাপ। তো ফার্স্ট পার্টিকেলের আমরা ভেলোসিটি পেয়ে গেলাম ইন ভেক্টর ফর্ম। তো সেকেন্ড পার্টিকেলের ক্ষেত্রে ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম যদি আমাকে সেকেন্ড পার্টিকেলে যদি বার করতে বলে তাহলে কি করব এর আমরা কি করব ভেলোসিটি বার করব। তাহলে এর ভেলোসিটি আমি কত পেয়েছি 2√3। তাহলে 2√3 তো এদিকে আর এদিকে ভেলোসিটি কম্পোনেন্ট আমরা করে নিয়েছি। আচ্ছা তো এই কোণটা যদি 30 হয়ে থাকে তাহলে এই কোণটা কত হবে 30, এই কোণটা যদি 30 হয়ে থাকে তাহলে এই কোণটা হচ্ছে কত 30। তাহলে এদিকে কত হচ্ছে না 2√3 cos 30 আর এদিকে কত হচ্ছে 2√3 sin 30। তো sin 30 মানে হচ্ছে কত হাফ, তো এদিকে কত হলো √3 আর এদিকে কত হলো না cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে 2 টা ক্যান্সেল তো 3। ক্লিয়ার? তো কত পাবো না এটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর। তাহলে x অ্যাক্সিস বরাবর কত আছে 3i ক্যাপ প্লাস নয় মাইনাস y অ্যাক্সিস বরাবর আছে তো -√3 j ক্যাপ। ক্লিয়ার করতে পেরেছি? তো এদের যদি স্পিড বার করতে বলে তো ফার্স্ট পার্টিকেলের স্পিড আমি কত করব না স্পিড ইকুয়াল টু 1 স্কয়ার আর এই i আর j এদের সহগগুলো স্কয়ার করে দেব 1 স্কয়ার প্লাস তার কোএফিসিয়েন্ট গুলো স্কয়ার করে দেব। তাহলে কত পাবো 2 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি দেখো 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই যাচ্ছে।
ঠিকই পেয়ে গেছি। আর এটা কত পাচ্ছি 3 i ক্যাপ প্লাস √3 j ক্যাপ, তার মানে কত পাবো √3 স্কয়ার প্লাস √3 স্কয়ার, তাই তো। তো 3 স্কয়ার মানে হচ্ছে কত 9 প্লাস √3 মানে হচ্ছে 3, তার মানে কত পেলাম না √12, তাই তো √12। তাহলে এর ভেলোসিটি আমি কত পাবো √12। ক্লিয়ার, বোঝা গেছে। তো সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি আমরা বার করতে পেরে গেছি, ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটিও বার করতে পেরে গেছি। ভেলোসিটি আমাকে বার করতে বলেছে, ইন ভেক্টর ফর্ম করে ছেড়ে দেবে। স্পিড যদি বার করতে বলে স্পিড বার করে নেবে। ক্লিয়ার করা গেছে। তো সেকেন্ড কন্ডিশনটা দেখো, সেকেন্ড কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এটা তোলা আছে। তো কোশ্চেন নাম্বার 2, তো আমি কোশ্চেন টোটালটাই সেম রাখবো, কোশ্চেন টোটালটাই সেম রাখবো, শুধু একটু চেঞ্জ করব, টোটালটা মুছি। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 নিজেরা করার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 2 তোমরা নিজেরা করবে আগে, তারপরে এখানটায় লিখবে, দিলে গিয়ে অঙ্ক তোমরা বুঝতে পারবে, নাহলে কিন্তু কোনোই মজা নেই, কোশ্চেনে কোনো ফিলই পাবে না। সেম কোশ্চেন রাখবো, এটা ফার্স্ট পার্টিকেল, এটা সেকেন্ড পার্টিকেল, এটা হচ্ছে তাদের লাইন অফ ইনসিডেন্স। তো লাইন অফ ইনসিডেন্সের ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি কত না, এদিকে আছে 4 মিটার পার সেকেন্ড। লাইন অফ ইনসিডেন্সের সাথে ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি 30 ডিগ্রি। লাইন অফ ইনসিডেন্সের সাথে ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি কত ডিগ্রি কোণ করে আছে 30 ডিগ্রি। মাস দুজনেরই আমি সেম দিলাম, এখনো দুজনের মাস সেম। আচ্ছা এবারে আর কি, তো সেকেন্ড পার্টিকেলটা এখনো রেস্টে আছে, এটা হচ্ছে সেকেন্ড পার্টিকেল, এটা হচ্ছে ফার্স্ট পার্টিকেল। আচ্ছা আমি এবারে বলে দিয়েছি এখানকার ই হচ্ছে হাফ, আমি কি করলাম পার্সিয়াল, পার্সিয়াল ইলাস্টিক কলিশন যদি হয়ে থাকে তাহলে আমাকে বার করতে হবে কি না ফাইনাল, এটা হচ্ছে আমাদের কি লাইন অফ ইনসিডেন্স। তো ফাইনাল ভেলোসিটি অফ বোথ পার্টিকেল, ফাইনাল ভেলোসিটি অফ বোথ পার্টিকেল, ফাইনাল ভেলোসিটি আমাকে বার করতে বলেছে বোথ পার্টিকেলের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বিফোর কলিশন, এটা হচ্ছে আমাদের কি বিফোর কলিশন। তো সলিউশন দেখো যে আফটার কলিশনে কি হবে, তো এই আফটার কলিশন এটা হচ্ছে আমাদের লাইন অফ ইনসিডেন্স। তো লাইন অফ ইনসিডেন্সের বরাবর আমি ভেলোসিটি কত ধরে নিলাম, একজনের v1 আর একজনের v2। আরে লাইন অফ ইনসিডেন্স বরাবর তোমরা ভেলোসিটি নিয়ে নেবে, লাইন অফ ইনসিডেন্স বরাবর ভেলোসিটি তোমরা নিয়ে নেবে, আর কিছু না, বাকি কোশ্চেন একদম সহজ। তো ফার্স্টে আমরা কি ইউজ করব, কনজারভেশন অফ মোমেন্টাম অ্যালং লাইন অফ ইনসিডেন্স। ক্লিয়ার। আচ্ছা তো কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করার আগে ভেলোসিটি গুলোকে আমাকে লাইন অফ ইনসিডেন্স বরাবর নিতে হবে। তাহলে এদিকে আমি কত পাচ্ছি 4, এদিকে আচ্ছা এটাকে আমি উপরে লিখলাম, আচ্ছা এদিকে আমি কত পাচ্ছি না 4 cos 30, পারপেন্ডিকুলার ভাবে কত পাচ্ছি 4 sin 30। তাহলে 4 sin 30 মানে হচ্ছে কত 2, আর এটা কত হচ্ছে 2√3, আর এই ভেলোসিটি তো 0। তাহলে ইউজ করে দিই, তো m ইনটু 2√3 প্লাস লাইন অফ ইনসিডেন্সের পজিটিভ ডিরেকশন আমি কোন দিকে নিয়েছি, নিচে দিকে। মাসটাকে ইউজ করবে, দেখাবে m ইনটু 0 ইকুয়াল টু m1 সরি m ইনটু v1 প্লাস m ইনটু v2। তো m সব ক্যান্সেল, তাহলে v1 প্লাস v2 ইকুয়াল টু কত পেলাম 2√3, কত পেলাম 2√3। সেকেন্ড কন্ডিশন ইউজ করব, সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2। তো v2 কত, v2 কত, আচ্ছা e কত হাফ v2 তো v2 ফাইনাল ভেলোসিটি আমরা কত ধরেছি v2, আর এর ফার্স্ট পার্টিকেলের ফাইনাল ভেলোসিটি আমরা কত ধরেছি v1। ক্লিয়ার। আচ্ছা u1 কত ছিল না, ফার্স্ট পার্টিকেলের u1 ছিল 2√3, কোথায় না লাইন অফ ইনসিডেন্সের পজিটিভ ডিরেকশন। u2 কত ছিল 0, u2 কত ছিল 0। তো এই ক্ষেত্রে আমরা কত পেলাম না v2 v1 ইকুয়াল টু 2 ক্যান্সেল না, আচ্ছা √3 কত পেলাম না √3, v2 v1 ইকুয়াল কত পেয়েছি √3। ক্লিয়ার। তো এটাকে ইকুয়েশন নাম্বার 2 বানালাম। নেক্সট কি করব, দুটো ইকুয়েশনকে আমি যোগ করে দেব। তাহলে দুটো ইকুয়েশনকে যোগ করলে v1 টা ক্যান্সেল, তো 2v2 ইকুয়াল টু 2√3 প্লাস √3 দ্যাট মিন্স 3√3। তো v2 ইকুয়াল টু কত পেলাম 3√3 বাই 2। v1 কত পাবো, v1 যে কোনো একটা ইকুয়েশনে আমরা পুট করে দিই। তো v1 ইকুয়াল কত না, v1 ইকুয়াল টু 2√3 মাইনাস v2, 2√3 মাইনাস v2 দ্যাট মিন্স 3√3 বাই 2। তার মানে কত পেলাম না 4√3 মাইনাস 3√3, তার মানে √3 বাই 2, কত পাচ্ছি √3 বাই 2। এতটুকু ক্লিয়ার। তো v2 পেয়ে গেছি, v1 পেয়ে গেছি, তাহলে প্রত্যেকের ভেলোসিটিও পেয়ে গেছি, তাহলে ভেলোসিটি বার করতে বলেছে ইন ভেক্টর ফর্ম, আমরা কিসে বার করতে হবে ভেক্টর ফর্ম। তো এর ভেলোসিটি আমি কত পেয়েছি v1 কত পেয়েছি √3 বাই 2, এর ভেলোসিটি আমি কত পেয়েছি না 3√3 বাই 2। দেখো এখানে ভেলোসিটি এক্সচেঞ্জ হয়নি, ভালো করে খেয়াল করবে, যেহেতু এটা কি ছিল পার্সিয়াল ছিল, ভেলোসিটি এক্সচেঞ্জ হয়নি, আগেরটাতে এক্সচেঞ্জ করেছিল। তো ভেলোসিটি বার করা হয়ে গেছে। তো ফার্স্ট পার্টিকেলের
তাহলে লিখি ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম ফর ফার্স্ট পার্টিকেল কত পাবো? আচ্ছা, তো v1 দ্যাটস এই ডিরেকশনে, আর তাহলে v1 এর দুটো কম্পোনেন্ট করে নিয়েছি, তাহলে এটা কত ছিল 30 ডিগ্রি, তো এদিকে কত পাবো? v1 কত ছিল √3/2, তাহলে √3/2 ইনটু cos 30, আর এদিকে কত পাবো? √3/2 sin 30। ক্লিয়ার? তাহলে √3/2 sin 30 সমান কত? না √3/4, আর এটা কত? না √3/2, তার মানে 3/4। কত পেলাম? 3/4। তাহলে x axis বরাবর 3/4 মাইনাস y axis বরাবর √3/4, তাহলে x axis বরাবর 3/4 i ক্যাপ প্লাস হবে না মাইনাস, যেহেতু মাইনাস y axis বরাবর আছে, তাহলে √3/4 j ক্যাপ, √3/4 j ক্যাপ। ক্লিয়ার? তো ফার্স্ট পার্টিকেলের আমরা ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম বার করেছি, স্পিড তো বার করতে বললে বার করতে পারবে। তো সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম যদি আমাকে বার করতে বলে, কার? সেকেন্ড পার্টিকেল। তাহলে সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি আমি কত বার করব? সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি কত হয়েছিল? না √3/2। তো এর দুটো কম্পোনেন্ট করব, v2 আর কি করব? দুটো কম্পোনেন্ট। তাহলে দুটো কম্পোনেন্ট যদি করি 3√3/2, এটা হচ্ছে কত? 30, আর এই বাবা অনুরূপ কোণ, তো cos 30 কত হলো? cos 30, তাহলে cos 30 মানে হচ্ছে √3/2, তাহলে √3/2 হওয়ার মানে √3 হবে 9/4, আর এর ক্ষেত্রে কত হচ্ছে? 3√3/2 sin 30, sin 30 মানে কত হচ্ছে? না 3√3/4। ক্লিয়ার? 3√3/4। তো x axis বরাবর কত? 9/4 i ক্যাপ, মাইনাস y axis বরাবর, দ্যাট মিন্স এটা হচ্ছে মাইনাস, বারবার সেই একই জিনিস লিখছি, আগে প্লাস লিখে বসে আছি, 3√3/4 j ক্যাপ। তো প্রত্যেকই আমরা ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম বার করতে পারলাম। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, একদম তোলা আছে মুছি। তো কোশ্চেন নাম্বার 3, 3-4টা কোশ্চেন করাবো। বেসিক্যালি আমি 4টা কোশ্চেন নিয়ে এসেছি, ওই 4টা কোশ্চেন করাবো। তো পাবলিক কোশ্চেনের, পাবলিক কোয়ালিফিকেশনের যে কোনো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে এবং অবশ্যই পারবে। দেখো সেই একই ধারণার উপরেই ডিপেন্ড করে আছি, তার বাইরে কোনো কোশ্চেনই আমি নিইনি, তার বাইরে আমি কোনো কোশ্চেন নিইনি। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কি করেছি? ধরো এই একটা পার্টিকেল আর একটা এই পার্টিকেল, দুটো পার্টিকেলের মাস এর ধরো 2 কেজি, এর ধরো 4 কেজি। আচ্ছা, এটা হচ্ছে তাদের লাইন অফ ইনসিডেন্স, এটা হচ্ছে তাদের লাইন অফ ইনসিডেন্স। আচ্ছা, এটাকে একটু আলাদা ভাবে করা যায়, এটাকে একটু আলাদা ভাবে করি। এই পার্টিকেল, আচ্ছা এই পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে কত? সাপোজ ধরলাম 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা পার্টিকেল, দুটো পার্টিকেলের রেডিয়াস ধরো সেম, দুটো পার্টিকেলের রেডিয়াস হচ্ছে কত? সেম রেডিয়াস, সেম। আচ্ছা, আর এই পার্টিকেলটা সাপোজ এই দিকে আসছে, পার্টিকেলটা কোন দিকে আসছে? এই। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এই পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে কত? না 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। তো আমাকে এখানে বার করতে বলেছে। আচ্ছা, বার করার আগে আমি বলে দিই, এটা হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে কত? 4 কেজি মাসের। দুটো পার্টিকেলের মাস মানে ভেলোসিটি দিয়ে দিয়েছি। তো আমাকে ফাইন্ড আউট করতে বলেছে, ফাইন্ড কি ফাইন্ড করতে বলেছে? না লস অফ কাইনেটিক এনার্জি। কি ফাইন্ড করতে বলেছে? লস অফ কাইনেটিক এনার্জি। নিজের আগে ট্রাই করো, তারপরে গিয়ে এখানটায় লক্ষ্য করো। নিজেরা ট্রাই না করে এখানটায় লক্ষ্য করো। ভালো কথা বলছি, নিজেরা আগে ট্রাই করো, 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করো। নিজেরা ট্রাই করার পর এখানটায় লক্ষ্য করো। তো প্রথমে আমি ধরেছি যে প্রথমে তোমরা আগে লাইন অফ ইনসিডেন্স টেনেছো। লাইন অফ ইনসিডেন্স কি হবে? লাইন অফ ইনসিডেন্স এই লাইনটা কোলাইড পোরশনের উপর কি? কোলাইড পোরশনের সারফেসের উপর পারপেন্ডিকুলার, এটাই হচ্ছে আমাদের লাইন অফ ইনসিডেন্স। তো এই লাইন অফ ইনসিডেন্সের এটা হচ্ছে কি? না বিফোর কলিশন। তাহলে বিফোর কলিশন যদি আমি দেখি, তোমাদের মাথার মধ্যে একটাই কোশ্চেন ঘোরাঘুরি করছে কি, স্যার এখানে তো অ্যাঙ্গেল দেওয়া নেই, তাহলে আমরা কি করে রেজোলিউশন কম্পোনেন্ট করব দুটো ভেলোসিটি? হ্যাঁ, তো এখানটায় রেজোলিউশন কম্পোনেন্ট বার করার একটা ট্রিক্স দিয়েছে। কি ট্রিক্স দিয়েছে? না দুটো পার্টিকেলের রেডিয়াস সেম। আচ্ছা, ইটা দিন, ই ইকুয়াল টু সাপোজ ধরে নাও 1/3, ই ইকুয়াল টু সাপোজ ধরে নাও 1/3। তো এবারে ট্রাই করো, আই হোপ তোমরা এবারে ট্রাই করবে। এবারে ট্রাই করো,
এবার ট্রাই করো, এবার ট্রাই করো, 5 মিনিট 10 মিনিট নিজে ট্রাই করো, তারপর এখানটা লক্ষ্য করো, পজ করো, ট্রাই করো, পজ করে ট্রাই করো। আচ্ছা, তো আমি করি। তো লাইন অফ ইনসিডেন্স আমি টেনে দিয়েছি, করা আছে। তো লাইন অফ ইনসিডেন্স বরাবর যে লাইনটা গেছে সেটা ওই কোলাইড সারফেসের সাথে কি পারপেন্ডিকুলার, কোলাইড সারফেসের সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে এই ডিসটেন্সটা আর হবে, আরে একই তো সার্কেল, সরি স্ফিয়ারটা তো একই, এটাও তো সেম হবে, এটাও কত হবে আর হবে। তাহলে এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা 2r, এই টোটাল ডিসটেন্সটা 2r। আমি যে কোনো একটা সাপেক্ষে আমি থিটা বার করব। তো আমি যদি থিটা যদি বার করে নিই, আমি যদি এবার বার করি সাইন থিটা, তো সাইন থিটা আমি বার করতে পারবো না। দেখো পারপেন্ডিকুলার জানি, হাইপোটেনাস জানি, তো পারপেন্ডিকুলার বাই বেস হাইপোটেনাস, তাহলে কত হলো হাফ। তাহলে হাফ মানে কত না, হাফ মানে হচ্ছে sin 30, তার মানে থিটা ইকুয়াল টু কত পেলাম 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি কত পেলাম 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 30 হওয়া মানে এই অ্যাঙ্গেলটাও 30, এই অ্যাঙ্গেলটাও 30। তাহলে ভেলোসিটি আমার কোন দিকে, এই দিকে ক্রিয়া করছে, এর ভেলোসিটি এদিকে ক্রিয়া করছে। লাইন অফ ইনসিডেন্সের এই দিকটা আমি কি ধরছি পজিটিভ, লাইন অফ ইনসিডেন্সের উপরের দিকটা আমি কি ধরবো নেগেটিভ, এদিকটা আমি কি ধরবো নেগেটিভ। লাইন অফ ইনসিডেন্সের অপোজিট ডিরেকশনটা আমি ধরে নেব নেগেটিভ। তো এবার মোমেন্ট অফ কনজারভেশন অফ মোমেন্টাম আমি ইউজ করব। কিভাবে ইউজ করব, আগে আমাকে কম্পোনেন্ট করে নিতে হবে। তাহলে 4 মিটার পার সেকেন্ডের কম্পোনেন্ট এদিকে আমি কি পাবো, এই rটাকে যদি আমি এখানে লিখে নিই তাহলে কত পাবো, এদিকে 4 cos 30, এদিকটা আমি পারপেন্ডিকুলার কত পাবো, লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার 4 sin 30। ক্লিয়ার? আচ্ছা, 2 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিটা, তাহলে এই ভেলোসিটি যদি দুটো কম্পোনেন্ট করি তাহলে একটা লাইন অফ ইনসিডেন্স বরাবর এইদিকে পাবো কত না 2, এটা যদি 30 হয় তাহলে এটা হচ্ছে 2 sin 30, আর এদিকটা কত পাবো না 2 cos 30, এদিকটা আমি কত পাবো 2 cos 30। আচ্ছা, ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে পুরো। তাহলে থিটা যখন বের করতে পেরে গেছি, তাহলে এবারে অ্যাপ্লাই করে দিই কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম অ্যালং লাইন অফ ইনসিডেন্স। আচ্ছা, তো আচ্ছা এই পার্টিকেলের বার করা হয়ে গেছে, তো এবারে অ্যাপ্লাই করি। তো এই পার্টিকেলের মাস কত 2, কনজারভেশন অফ মোমেন্টাম, তাহলে এই পার্টিকেলের ভেলোসিটি লাইন অফ ইনসিডেন্স বরাবর কত না 4 cos 30, লাইন অফ ইনসিডেন্স বরাবর কত 4 cos 30 প্লাস সেকেন্ড পার্টিকেলটার মাস কত 4 কেজি। তো লাইন অফ ইনসিডেন্সের অপোজিট ডিরেকশনে আছে কত 2 cos 30, কত 2 cos 30, কোন ডিরেকশনে অপোজিট ডিরেকশনে, তো মাইনাস ইউজ করেছি, ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি আমার লাগবে। তো ফাইনাল ভেলোসিটির জন্য আমি কি করলাম না কোলাইড করার পর তাহলে ফাইনাল ভেলোসিটি আমি ধরলাম যে এটা হচ্ছে আমাদের কি লাইন অফ ইনসিডেন্স। তো লাইন অফ ইনসিডেন্সের এই ডিরেকশনে আমি কি ধরলাম v1, এই ডিরেকশন বরাবর আমি ভেলোসিটি কত ধরলাম v2। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্টিকেল, এটা হচ্ছে সেকেন্ড পার্টিকেল। ফার্স্ট পার্টিকেলের মাস হচ্ছে 2 কেজি, আর সেকেন্ড পার্টিকেলের মাস আমি কত ধরেছি না 4 কেজি, কত ধরেছি 4 কেজি। তো ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি কত না v1 ধরেছি, তাহলে 2 v1 প্লাস সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি কত ধরেছি, সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি কত ধরেছি v2। তো কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করব, তাহলে 8 cos 30, cos 30 মানে হচ্ছে √3/2 প্লাস মানে মাইনাস, তো 8 cos 30 সেম √3/2 2v1 প্লাস 4v2। আচ্ছা, তো 4 আর এদিকে এটা হচ্ছে 4, তাহলে 4√3 ক্যান্সেল, তার মানে এটা কত আসছে 2v1 মাইনাস অফ, সবকিছু ঠিকঠাক আছে, 2v1 মাইনাস অফ 4v2। এতটুকু ক্লিয়ার? তো v1 একটা 2 ক্যান্সেল, তো মাইনাস অফ 2v2, v1 কত পেয়েছি মাইনাস অফ 2v2। এতটুকু ক্লিয়ার একদম। আচ্ছা, তো নেক্সট আমি কি ইউজ করব কোএফিসিয়েন্ট অফ রেস্ট্রিকশন। তো কোএফিসিয়েন্ট অফ রেস্ট্রিকশন সাইডেই করি, v1 v2 ডিভাইড বাই u1 u2। তো v1 কত, তো v1 হচ্ছে ফাইনালি আমাদের ভেলোসিটি কত ছিল, v1 হচ্ছে সরি v2 v1, তো v2 v1 ডিভাইড বাই u1 কত ছিল 4 cos 30, কোন দিকে পজিটিভ ডিরেকশনে, তো 4 cos 30 মাইনাস u2 হচ্ছে কত 2 cos 30 মাইনাস অফ 2 cos 30। ক্লিয়ার? তো v2 বাই v1, e1 এর ভ্যালু কত আসছে না e1 এর ভ্যালু আসছে 1/3, দেওয়াই আছে আমাদের গিভেন ভ্যালু। তাহলে 4 cos 30 মানে কত 4√3/2 মাইনাস অফ প্লাস 2 cos 30 মানে √3/2, দ্যাট মিন্স v2 v1 ডিভাইডেড বাই 2√3, এটা হচ্ছে √3 প্লাস √3, তার মানে v2 v1 3√3, তাহলে 3 একটা ক্যান্সেল করলাম। তো v2 v1 √3, v2 v1 কত পেয়েছি √3। এতটুকু ক্লিয়ার একদম। আচ্ছা, তো v2 v1 আমি পেয়ে গেছি। তো v1 এর ভ্যালু আমি এখানে পুট করতে পারি, তো v2 মাইনাস কি হবে প্লাস 2v2
ইকুয়াল টু √3, তাহলে v2 ইজ ইকুয়াল টু √3/3, v2 ইজ ইকুয়াল টু কত √3/3, v1 কত আসবে, v2 ভ্যালু আমি এখানে পুট করি সিমিলারলি 2 * √3/3, 2 * √3/3, একটু ক্লিয়ার। তাহলে v1 এর ভ্যালু আমরা পেয়ে গেছি। মাইনাস বলতে কি বোঝাচ্ছে, মাইনাস বলতে আমরা যে v1 এর ভেলোসিটি কোন ডাইরেকশনে ধরেছিলাম, এই ডাইরেকশনে ধরেছিলাম না, এই ডাইরেকশনে হবে না, এই ডাইরেকশনে হবে। v1 এর ভেলোসিটি আমরা কোন ডাইরেকশনে ধরেছিলাম, এই ডাইরেকশনে, লাইন অফ ডিসটেন্সের পজিটিভ ডাইরেকশনে, কিন্তু না হবে না, এই ডাইরেকশনে হবে। আর এর মাস কম, এর মাস বেশি, তো ভেলোসিটি কি হবে, ওদিকেই ঠেলবে, তাই না, এর মোমেন্টাম বেশি। আচ্ছা, তো ক্লিয়ার। তো নেক্সট আমাকে বার করতে বলেছে, আমাকে লস অফ কাইনেটিক এনার্জি বার করতে বলেছে। তাহলে লস অফ কাইনেটিক এনার্জি কি হয়ে থাকে না, লস অফ কাইনেটিক এনার্জি হচ্ছে, লস অফ কাইনেটিক এনার্জি যদি আমাকে বার করতে বলে তাহলে কি বার করব, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মাইনাস কাইনেটিক এনার্জি ফাইনাল, যেহেতু পার্সিয়াল, তো পার্সিয়াল হলে কি হয়, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ফাইনাল কাইনেটিক এনার্জির তুলনায় কি হয়, কম হয়। ফাইনাল কাইনেটিক এনার্জির তুলনায় ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বেশি হয়ে থাকে, ক্লিয়ার। তো আমাকে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বার করতে হবে, ফাইনাল কাইনেটিক এনার্জি বার করতে হবে। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এখানে বার করি, তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মানে কোনটা বার করব, শর্টেই লিখি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এখন কি ক্লিয়ার, বোঝা গেছে। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বার করতে গেলে হাফ m u1 স্কয়ার প্লাস হাফ m u2 স্কয়ার, এটা m1 এটা m2 যদি হয়ে থাকে ফর্মুলা বসিয়ে দেবো। তাহলে বসাবো কোন, তাহলে এই u1 আর u2 বসাবো কি হিসাবে, লাইন অফ ইনসিডেন্স বরাবর তাদের ভেলোসিটি বসাবো। তো হাফ m1, তাহলে ফার্স্ট বডি মাস কত 2, u1 কত 4 cos 30, তাহলে 4 cos 30 হোল স্কয়ার প্লাস হাফ m2 কত না, m2 হচ্ছে 4 কেজি ইনটু u2 হচ্ছে কত 2 cos 30 হোল স্কয়ার। আচ্ছা, তো 2 ক্যান্সেল, তাহলে 4 মানে 4 স্কয়ার মানে 16 ইনটু cos 30 মানে হচ্ছে 3/4 চলে আসবে, কত আসবে 3/4 প্লাস, আর এর মাইনাস নেওয়া প্লাস নেওয়া একই ব্যাপার, কেন স্কয়ারে আছে অলরেডি, প্লাসে হয়ে যাবে। তো 2 2 দিনে 4 4 দিনে 8 8 গুণিতক 3/2, ক্লিয়ার। তো 4 4 16, এটা হচ্ছে 4, তাই তো, এটা হচ্ছে কত 4 না 3/4 হবে, এটা 3/4 মানে √3/2, তাহলে 4 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে 2, তার মানে 12 - 6 12 + 6 ইকুয়াল টু কত হচ্ছে 18। তো ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে বার করি। তো ফাইনাল কাইনেটিক এনার্জি বার করতে গেলে আমাকে কি বার করতে হবে, ফাইনাল ভেলোসিটি আমাকে ইউজ করতে হবে। তো হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তো হাফ m1 কত ছিল 2 কেজি, 2 * v1, তাহলে ফার্স্ট পার্টিকুলার ভেলোসিটি কত বের করেছি 2 * √3/3, মাইনাস নেব না, মাইনাস বাদ দিয়ে দাও, 2 √3/3 হোল স্কয়ার প্লাস হাফ m2 হচ্ছে কত 4 কেজি, ভেলোসিটি কত বেরিয়েছে √3/3, তাহলে এর হোল স্কয়ার। দ্যাট মিন্স কত পাচ্ছি না 2 ক্যান্সেল, ক্লিয়ার দেখা যাচ্ছে একদম, 2 ক্যান্সেল, তাহলে কত পাচ্ছি 4, এটা 4, এটা 3/9, তাহলে 4 × 3/9, এটা 3 ক্যান্সেল করলাম প্লাস, আচ্ছা এটা কত আসছে 2, এটা কত আসছে 2, তাহলে 2 × 3/9, তার মানে এটাও ক্যান্সেল করলাম 3, তার মানে কত আসছে এখানটায় 4/3 প্লাস 2/3, 4/3 প্লাস 2/3 মানে হচ্ছে কত 4/3 প্লাস 2/3, তার মানে কত আসছে 6, 8/3, তাই তো, ঠিক বললাম তো, আচ্ছা 8 4 × 6 6/3 মানে হচ্ছে 2 জুল। তো ফাইনালি আমরা কাইনেটিক এনার্জি কত পেলাম 2 জুল, ফাইনালি আমরা কাইনেটিক এনার্জি কত পেয়েছি 2 জুল। তো কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত 18 জুল, ফাইনালি কত পেয়েছি 2 জুল, তাহলে লস কত হয়েছে 16 জুল। তাহলে 16 জুল কাইনেটিক এনার্জি লস হয়েছে। যারা নিজে করতে পেরেছো তারা খুব ভালো। তো পরের অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো, একটু আলাদা টাইপের করব। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম যে দুটো বডি পরস্পরকে কোলাইড করছিল। এবারে আমরা কি দেখব না, ইনক্লাইন্ড প্লেন বরাবর কি হয়ে থাকে, ইনক্লাইন্ড প্লেন বরাবর কি হয়ে থাকে, ইনক্লাইন্ড প্লেন বরাবর কি হয়ে থাকে। যদি ইনক্লাইন্ড প্লেনের উপরে কোনো বডি বা কোনো পার্টিকেল এসে যদি পড়ে তাহলে তার ক্ষেত্রে কি হয়ে থাকে। তো কোশ্চেন নাম্বার 4, ইনক্লাইন্ড প্লেন বরাবর। তো এই একটা ইনক্লাইন্ড প্লেন, তো এই ইনক্লাইন্ড প্লেনটা সাপোজ থিটা অ্যাঙ্গেলে আছে, এই ইনক্লাইন্ড প্লেনটা ধরে নাও স্মুথ। স্মুথ বলা মানে কি না, স্মুথ বলা মানে হচ্ছে ফ্রিকশনলেস, স্মুথ বলার অর্থই হচ্ছে ফ্রিকশনলেস, একটু ক্লিয়ার। তো এই ইনক্লাইন্ড প্লেনের উপর একটা পার্টিকেল কি হলো, আমি ফেলে দিলাম। তো ফেলে দিতে কোলাইড করার ঠিক আগের মুহূর্তে তার একটা ভেলোসিটি অফকোর্স থাকবেই থাকবে, কোলাইড করার আগের মুহূর্তে অফকোর্স একটা ভেলোসিটি সাপোজ থাকবেই থাকবে। আমি সাপোজ এই ভেলোসিটিটা কত দিলাম u, ক্লিয়ার। আচ্ছা, তো আমাকে ফাইন্ড আউট কি করতে বলেছে না, ফাইন্ড, আচ্ছা আমি
বস্তুটি বা পার্টিকেলটি কোলাইড করার পর হরাইজন্টালি ছিটকে যায় তাহলে কোলাইড করার পর কেমন ভাবে ছিটকে গেছে? হরাইজন্টালি ছিটকে গেছে। তাহলে হরাইজন্টালি ছিটকে যায়। তো আমাকে ফাইন্ড কি করতে বলেছে না, ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কি বার করতে বলেছে। আচ্ছা, তো সলিউশন দেখো কি সলিউশন কি। আচ্ছা দেখো, পার্টিকেলটা যখন কোলাইড করেছিল সেই জায়গাটা ভেলোসিটি কত না ইউ। আচ্ছা, তো এই ইউ এর রেসপেক্টে তাহলে এখানটা কোলাইড, তাহলে এই কোলাইড সারফেসে যদি পারপেন্ডিকুলার আমরা টানি তাহলে কোলাইড সারফেসের পারপেন্ডিকুলার কি হয়ে থাকে এটাই। তো এটাই আমাদের কি হয়ে যাবে লাইন অফ ইনসিডেন্স। কোলাইড সারফেসের পারপেন্ডিকুলার কমন নরমাল, তাহলে এই সারফেসের রেসপেক্টেও কমন, আবার এই সারফেসের রেসপেক্টেও কমন। তাহলে কমন নরমাল কি হয়ে থাকে লাইন অফ ইনসিডেন্স। তাহলে এই লাইন অফ ইনসিডেন্স বরাবর যদি আমরা দুটো লাইন অফ ইনসিডেন্স, আচ্ছা এবারে এই ভেলোসিটিটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে দুটো কম্পোনেন্টে যদি ভাগ করি, একটা এদিকে আসবে আরেকটা এদিকে আসবে, তাহলে এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এই কোণটা থিটা, এই কোণটা থিটা। আচ্ছা, তো এই দিকের কম্পোনেন্টটা কত হয়ে যাবে ইউ cos থিটা, এই দিকের কম্পোনেন্টটা কত হয়ে যাবে ইউ sin থিটা। ক্লিয়ার? এই দিকের কম্পোনেন্টটা ইউ cos থিটা, এই দিকের কম্পোনেন্টটা ইউ sin থিটা। এতটুকু ক্লিয়ার? তো লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি কি হয়ে থাকে রিমেইনস কনস্ট্যান্ট। আমরা লিখে দিই লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি কি হয়ে থাকে রিমেইনস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা আনচেঞ্জ হয়ে থাকে লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার। তো আমাকে বলে দিয়েছে কি দ্য পার্টিকেলটা কোলাইড করার পর হরাইজন্টালি ছিটকে যাবে, তার মানে হরাইজন্টাল বরাবর তার ভেলোসিটি আমি কি ধরলাম ফাইনাল ভেলোসিটি কত ধরলাম v। হরাইজন্টাল বরাবর ফাইনাল ভেলোসিটি কত না v। হরাইজন্টাল বরাবর ফাইনাল ভেলোসিটি কত v। আচ্ছা আচ্ছা, এবার এটা যদি থিটা হয় এটাও থিটা, তো v এর যদি দুটো কম্পোনেন্ট টানি, একটা এই বরাবর আর একটা এই বরাবর, লাইন অফ ইনসিডেন্স বরাবর কত হবে না v sin থিটা, আর ইনক্লাইন্ড প্লেনে ডাউনওয়ার্ডে কত হবে v cos থিটা। দেখো v cos থিটা ও লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার, তাহলে কি দেখতে পাচ্ছি v cos থিটা velocity also perpendicular to the line of incidence। that means আমরা কি বলতে পারি না লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি কি হয়ে থাকে কনস্ট্যান্ট হয়ে থাকে। তো লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি কি হয়ে থাকে কনস্ট্যান্ট হয়ে থাকে। তাহলে লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট, কেন কনস্ট্যান্ট না লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলারে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। লাইন অফ ইনসিডেন্স লিখো লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভাবে কোনো ফোর্স এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু কি জিরো। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয় তাহলে কি বলতে পারি অতএব v cos থিটা ইকুয়াল টু u sin থিটা। তাহলে যেটাই v cos থিটা সেটাই u sin থিটা, লাইন অফ ইনসিডেন্সের পারপেন্ডিকুলার ভেলোসিটি। তাহলে v বাই u ইকুয়াল টু কি বলতে পারি tan থিটা, v বাই u ইকুয়াল টু কি বলতে পারবো tan থিটা। আচ্ছা, এবারে দেখো e ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন তো আমাকে বার করতে হবে। তাহলে e ইকুয়াল টু কি v2 v1 ডিভাইড বাই u1 u2 v2 হচ্ছে কি আচ্ছা v2 আমরা ধরে নিলাম এই পার্টিকেলটা মানে সেকেন্ড পার্টিকেল আর এই পার্টিকেলটা হচ্ছে ফার্স্ট পার্টিকেল। তো এটা আছে কি এটা একটা কি নততল, তাহলে নততলের মাস যদি আমি ক্যাপিটাল এম ধরি, এর মাস যদি আমি স্মল এম ধরি, তাহলে নততলের মাস ভেরি 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 গ্রেটার দেন অফ স্মল এম। তো এর কোনো মোশনই হবে না। তো সেকেন্ড পার্টিকেলটা যেটা আমি ধরেছি তাহলে ওই পার্টিকেলটা প্রথমে কি ছিল রেস্টে ছিল, প্রথমে কি অবস্থা ছিল রেস্টে ছিল, তাহলে কলাইড করার পর আমি কি দেখবো রেস্টেই থাকবে। তো সেকেন্ড পার্টিকেলটার ফাইনাল ভেলোসিটি কত জিরো, ফার্স্ট পার্টিকেলের ফাইনাল ভেলোসিটি কত v, তাই তো v হবে না কি হবে বলো ফার্স্ট পার্টিকেলের ফাইনাল ভেলোসিটি কি হবে v হবে না কি হবে v আমি কেন নিতে যাব আমি তো লাইন অফ ইনসিডেন্সের উপরে নেব, যাই ভেলোসিটি হয়ে থাকে সব ভেলোসিটি কার উপরে লাইন অফ ইনসিডেন্সের উপরে। তাহলে লাইন অফ ইনসিডেন্সের উপরে যদি আমি এদিকে পজিটিভ ধরি তাহলে এদিকে হবে কি নেগেটিভ, আর যে কোনো একটা দিকে পজিটিভ ধরলে যে আরেকটা দিকে নেগেটিভ। তো v1 হচ্ছে পার্টিকেলটার লাইন অফ ইনসিডেন্সের উপরের দিকে, তো v sin থিটা লাইন অফ ইনসিডেন্সের উপরে অবস্থিত কি আছে v sin থিটা, তো v sin থিটা আমি কি লিখব নেগেটিভ v sin থিটা। ক্লিয়ার করতে পেরেছি ডিভাইডেড বাই u1 হচ্ছে কি ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি। তো ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি কোলাইড করার ঠিক আগের মুহূর্তে ভেলোসিটি কত গিভেন দেওয়া আছে u মাইনাস u2 হচ্ছে কত 0।
u2 হচ্ছে কত 0 কেন না ইনক্লাইন প্লেনটা ইনিশিয়ালি কিসে ছিল রেস্টেই ছিল আচ্ছা তাহলে এবারে যদি আমি সলিউশন করি তাহলে কি পাবো মাইনাস মাইনাসে প্লাস তো v sin থিটা ডিভাইডেড বাই q v sin থিটা ডিভাইডেড বাই q আচ্ছা u তো হাই ভুল হলো q নয় তাহলে ইউটা কি ছিল লাইন অফ ইনসিডেন্সের সাথে ছিল কি ছিল না তাহলে লাইন অফ ইনসিডেন্সের সাথে পার্টিকেলটার ভেলোসিটি কত ছিল u cos থিটা u cos থিটা মাইনাস 0 u cos থিটা মাইনাস 0 কারণ u cos থিটা লাইন অফ ইনসিডেন্সের পজিটিভ ডিরেকশন আছে তো u cos থিটা ক্লিয়ার u cos থিটা তো v বাই u আচ্ছা v বাই u মানে আমি কি জানি tan থিটা v বাই u মানে হচ্ছে tan থিটা ইনটু sin থিটা বাই cos থিটা মানে tan থিটা তার মানে e ইকুয়াল টু আমি কত পেলাম tan স্কয়ার থিটা তাহলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কত বের হলো e ইকুয়াল টু tan স্কয়ার থিটা ক্লিয়ার তো আজকে এইটুকু পর্যন্ত অবলিক কলিশনের এইটুকু পর্যন্ত থাকলো আই হোপ তোমরা অবলিক কলিশন গোটাটাই ঠিকঠাক করে বুঝতে পেরেছো তো আমরা সিস্টেম অফ পার্টিকেলের সিরিজ শেষ করেছি উইথ কলিশন সিরিজও শেষ করেছি নেক্সট ক্লাস যেটা করবো সেটা হচ্ছে রোটেশনাল মোশন রোটেশনালের আবার সিরিজ আসবে তো পরপর আমরা পড়াতে থাকবো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড নাইট